পৃথিবীতে একটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই। প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে। আজকের মাহফিল আমি মেহমান হয়ে আসছি, কিন্তু আমার মন বলে আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে। কথা বলেন ভাই। কেউ করার পক্ষে আর কেউ বলছে করে কি লাভ। একটু জোরে বলেন না। কেউ বলে যে বাহিরে করলে ভালো হতো, কেউ বলে যে ভিতরে করলে ভালো হতো। তাহলে দ্বিমত আছে না নাই? বলেন আছে না নাই? বাংলাদেশের বর্ডার নিয়ে দ্বিমত, সেন্ট মার্টিন নিয়ে দ্বিমত। শুনি নাই আওয়াজ, আরো বড় লাগবে। পৃথিবীতে সবচেয়ে মহাসত্য আল্লাহ, আল্লাহ নিয়েও দ্বিমত আছে। একদল বলে যে স্রষ্টা আছে, আর একদল বলে স্রষ্টা, বুঝে বুঝে উত্তর দিবেন। একদল বলে স্রষ্টা আছে, যাদেরকে আস্তিক বলা হয়, আরেক দল বলে স্রষ্টা বলতে কিছু। তাহলে সবচেয়ে মহাসত্য আল্লাহ, এই আল্লাহ নিয়েও জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। এবার আপনারা শুধু দ্বিমত আছে না নাই আপনারা বলবেন। এলাকা নিয়ে দ্বিমত, চেয়ারম্যান নিয়ে দ্বিমত, এমপি নিয়ে দ্বিমত, প্রধানমন্ত্রী নিয়ে দ্বিমত, সমন্বয়ক নিয়ে দ্বিমত। না বাস এখন ছোট হয়ে গেছে, হয় না, আরো জোরে বলতে হবে। সমন্বয়ক নিয়ে দ্বিমত, ইমাম নিয়ে দ্বিমত, খতিব নিয়ে দ্বিমত, বক্তা নিয়েও দ্বিমত, দেশ নিয়ে দ্বিমত, স্বাধীনতা নিয়ে দ্বিমত, ইন্ডিয়া নিয়ে দ্বিমত, পাকিস্তান নিয়ে দ্বিমত, আসমান নিয়েও দ্বিমত, জমিন নিয়েও দ্বিমত, স্রষ্টা নিয়েও দ্বিমত, নবী নিয়েও দ্বিমত, রসুল নিয়েও দ্বিমত, মৃত্যু নিয়ে দ্বিমত। শুধু একটা জায়গায় সবাই একমত, একদিন মরতে হবে। সুবহানাল্লাহ করো যে হইল না না না, এন্ডা হইল হইতো না, আরো আরো আস্তে করে হনসাই সুবহানাল্লাহ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। রে সাগরে আকাশে বাতাসে
ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় সাগর আকাশে বাতাসে দেখবে যদি অধ্যকার अंजुमाने आशिकाने हिंदल वली बंदा नवाज आता रसूल ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह अलैह ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বন্দর থানা শাখার মান্যবর সভাপতি উস্তাজুল উলামা ফখরুদ্দিন মিল্লাত ওয়াইজ শিরি বয়ান হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ সগীর আহমদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশ শান নূরানী ঈমানী মাহফিলের মান্যবর প্রধান বক্তা মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আমার প্রাণপ্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আনোয়ার আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মুকাররের রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস রেজবী সাহেব, যার সঞ্চালনায় মাহফিল আলোকময় হয়ে উঠেছে। নোয়াপাড়া শেখপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নুমান সাহেব, যিনি নাতে রসুলের খেদমত পরিবেশন করে আশিকদের দিলে প্রেমের জোয়ার সৃষ্টি করেছেন। আমার প্রাণপ্রিয় ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মোহাম্মদ নুরুল মুস্তাফা আল কাদেরী শায়ের খসরু সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার ডালা পেশ করার মাধ্যমে নিজেদের গুনার পাল্লাকে মাফ করা, রহমতকে হাসিল করার নিয়তে রবের সন্তুষ্টি হাসিল করার জন্য মোহাব্বতের আওয়াজে শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ।